আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হামিম হামিম ওয়াল কিতাবিল মুবিন। সুস্পষ্ট কিতাবের শপথ। ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। নিশ্চয় আমি একে আরবি ভাষার কোরআন করেছি যেন তোমরা বুঝতে পারো। ওয়াইন্নাহু ফি উম্মিল কিতাবি লাদাইনা লাআলিয়্যুন হাকীম। নিশ্চয় এ কোরআন আমার নিকট সুমহান প্রজ্ঞাপন্য মূল কিতাবে লৌহে মাহফুজে সংরক্ষিত আছে। আফানাদরিবু আনকুমুয যিকরা সাফহান আন কুনতুম কওমান মুসরিফিন। তোমরা সীমা লঙ্ঘনকারী জাতি, এ কারণে কি আমি তোমাদের থেকে এই উপদেশপূর্ণ বাণী কোরআন প্রত্যাহার করে নেব? ওয়াকাম আরসালনা মিন নাবিয়্যিন ফিল আউয়ালিন। পূর্ববর্তী লোকদের নিকট আমি অনেক নবী পাঠিয়েছি। ওয়ামা ইয়াতিহিম মিন নাবিয়্যিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। তাদের নিকট এমন কোন নবী আসেননি যাদের সাথে তারা ঠাট্টা বিদ্রূপ করেনি। فأهلكنا أشد منهم بطشا ومضى مثل الأولين। অতএব আমি তাদের মধ্য থেকে শক্তিশালীদের ধ্বংস করে দিয়েছি, যারা এখন অতীতের দৃষ্টান্ত হয়ে রয়েছে। وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ خَلَقَهُنَّ الْعَزِيزُ الْعَلِيمُ। আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে আসমান সমূহ ও জমিন কে সৃষ্টি করেছেন, তারা অবশ্যই বলবে যে এসব সৃষ্টি করেছেন মহা পরাক্রমশালী সর্বজ্ঞানী আল্লাহ। আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদান ওয়া জাআলা লাকুম ফীহা সুবুলান লাআল্লাকুম তাহতাদুন। যিনি জমিনকে তোমাদের জন্য বিছানা স্বরূপ সৃষ্টি করেছেন
এবং তাতে তোমাদের জন্য রাস্তা সৃষ্টি করেছেন যেন তোমরা গন্তব্যস্থানে যেতে পথ পাও। والذي نزل من السماء ماء بقدر فانشرنا به بلدة ميتا كذلك تخرجون। যিনি আসমান থেকে পানি বর্ষণ করেছেন পরিমাণ মতো, অতঃপর আমি তা দ্বারা মৃত শহরকে পুনরুজ্জীবিত করেছি, এভাবেই তোমাদেরকে বের করা হবে। والذي خلق الأزواج كلها وجعل لكم من الفلك والأنعام ما تركبون। যিনি সর্বপ্রকার বস্তু সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য নৌযান ও চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন যাতে তোমরা আরোহণ করো। লিতাস্তাবু আলা যুহুরিহি সুম্মা তাযকুরু নি'মাতা রাব্বিকুম ইযাস্তাওয়াইতুম আলাইহি إذا استويتم عليه وتقولوا سبحان الذي سخر لنا هذا سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين। যেন তোমরা তাদের পিঠে ঠিকমতো আরোহণ করো, তারপর তোমাদের পালনকর্তার অনুগ্রহের কথা স্মরণ করো। তোমরা যখন তাদের উপর ঠিকমতো বসবে তখন বলবে, পবিত্র সে সত্তা যিনি এগুলোকে আমাদের বশীভূত করে দিয়েছেন, না হয় এগুলোকে আমরা বশীভূত করতে সক্ষম হতাম না। وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنقَلِبُونَ। আর নিশ্চয় আমরা আমাদের পালনকর্তার দিকে প্রত্যাবর্তন করব। وَجَعَلُوا لَهُ مِنْ عِبَادِهِ جُزْءًا إِنَّ الْإِنسَانَ لَكَفُورٌ مُبِينٌ। আর তারা আল্লাহর বান্দাদের মধ্য থেকে তার অংশ স্থির করে নিয়েছে। নিশ্চয় মানব জাতি স্পষ্ট অকৃতজ্ঞ। আমিত্তাখাযা মিম্মা ইয়াখলুকু বানাতিন ওয়া আসফাকুম বিল বানিন। তিনি কি তার সৃষ্টি থেকে কন্যা সন্তান গ্রহণ করেছেন অথচ তোমাদেরকে পুত্র সন্তান দ্বারা সন্তুষ্ট করেছেন? وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِمَا ضَرَبَ لِلرَّحْمَنِ مَثَلًا ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। তারা দয়াময় আল্লাহ তাআলার জন্য কন্যা সন্তানের যে উদাহরণ বর্ণনা করে
তাদের কাউকে যখন তার সুসংবাদ দেয়া হয় তখন তার চেহারা কালো হয়ে যায় এবং সে দুঃখ বোধ করে। আওয়ামান ইউনাশশাউ ফিল হিলিয়াতি ওয়া হুয়া ফিল খিসামি গায়রু মুবিন। তারা কি আল্লাহর জন্য এমন সত্তার বর্ণনা করে যে অলঙ্কারের মধ্যে লালিত পালিত হয় এবং বিতর্কে স্পষ্ট কথা বলতে পারে না। وَجَعَلُوا الْمَلَائِكَةَ الَّذِينَ هُمْ عِبَادُ الرَّحْمَنِ إِنَاثًا أَشَهِدُوا خَلْقَهُمْ سَتُكْتَبُ شَهَادَتُهُمْ وَيُسْأَلُونَ। তারা আল্লাহর বান্দাহ ফেরেশতাগণকে নারী স্থির করেছে। তারা কি তাদের সৃষ্টির সময় উপস্থিত ছিল? অচিরেই তাদের সাক্ষ্য লিখে নেওয়া হবে এবং তারা জিজ্ঞাসিত হবে। وَقَالُوا لَوْ شَاءَ الرَّحْمَنُ مَا عَبَدْنَاهُمْ مَا لَهُمْ بِذَلِكَ مِنْ عِلْمٍ إِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ। তারা বলবে, দয়াময় আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে আমরা তাদের উপাসনা করতাম না। এ সম্পর্কে তাদের কোনো জ্ঞানই নেই। তারা তো শুধু অনুমান করেই কথা বলে। আম আতাইনাহুম কিতাবাম মিন ক্বাবলিহি ফাহুম বিহি মুস্তামসিকুন। আমি কি তাদের এর আগে কোনো কিতাব দিয়েছি যে তারা তা আঁকড়ে ধরে রেখেছে? বাল ক্বালু ইন্না ওয়াজাদনা আবাআনা আলা উম্মাতিন ওয়া ইন্না আলা আসারিহিম মুহতাদুন। বরং তারা বলে, নিশ্চয় আমরা আমাদের বাপ দাদাদেরকে এক ধর্মমতের উপর পেয়েছি, নিশ্চয় আমরাও তাদের পথে চলে হেদায়েত প্রাপ্ত হব। وَكَذَلِكَ مَا أَرْسَلْنَا مِن قَبْلِكَ فِي قَرْيَةٍ مِّن نَّذِيرٍ إِلَّا قَالَ مُتْرَفُوهَا إِنَّا وَجَدْنَا آبَاءَنَا عَلَى أُمَّةٍ وَإِنَّا عَلَى آثَارِهِم مُقْتَدُونَ। এমনিভাবে আমি আপনার আগে কোনো জনপদে কোনো সতর্ককারী পাঠাইনি, কিন্তু তথাকার ধনী ব্যক্তিরা বলেছে, নিশ্চয় আমরা আমাদের বাপদাদাদেরকে একটি ধর্মমতের উপর পেয়েছি, নিশ্চয় আমরাও তাদের পদাঙ্ক অনুসরণ করে চলছি। قَالَ أَوَلَوْ جِئْتُكُمْ بِأَهْدَىٰ مِمَّا وَجَدتُّمْ عَلَيْهِ آبَاءَكُمْ قَالُوا إِنَّا بِمَا أُرْسِلْتُمْ بِهِ كَافِرُونَ।
তিনি বললেন, তোমরা তোমাদের বাপদাদাদেরকে যার উপর পেয়েছ, আমি যদি তোমাদের নিকট তার থেকে অধিক হেদায়েতকারী বস্তু এনে থাকি তবুও কি? তারা বলল, তোমরা যা নিয়ে প্রেরিত হয়েছ আমরা তাতে অবিশ্বাসী। ফান্তাকামনা মিনহুম ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। অতঃপর আমি তাদের থেকে প্রতিশোধ নিলাম। অতএব আপনি দেখুন মিথ্যারোপকারীদের পরিণাম কেমন হয়েছিল। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ وَقَوْمِهِ إِنَّنِي بَرَاءٌ مِّمَّا تَعْبُدُونَ। ইব্রাহিম যখন তার পিতাকে ও তার জাতিকে বললেন, তোমরা যাদের উপাসনা করছো নিশ্চয় আমি তাদের থেকে মুক্ত। ইল্লাল্লাযী ফাতারানী ফাইন্নাহু সায়াহদিন। কিন্তু যিনি আমাকে সৃষ্টি করেছেন অতঃপর তিনি নিশ্চয় আমাকে অচিরেই পথ দেখাবেন। وَجَعَلَهَا كَلِمَةً بَاقِيَةً فِي عَقِبِهِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। এ কথাটিকে তিনি তার পূর্ববর্তী বংশধরদের মধ্যে স্থায়ী বাণী হিসেবে রেখে গেছেন যেন তারা ফিরে আসে। বাল মাত্তাতু হাউলাই ওয়া আবাআহুম হাত্তা জাআহুমুল হাক্কু ওয়া রাসূলুম মুবিন। বরং আমি তাদেরকে ও তাদের বাপদাদাদেরকে জীবনাভোগ করতে দিয়েছি। অবশেষে তাদের নিকট সত্য সঠিক বাণী আল কোরআন ও স্পষ্টভাষী রাসূল আসলেন। ওয়ালাম্মা জাআহুমুল হাক্কু ক্বালু হাযা সিহরুন ওয়া ইন্না বিহি কাফিরুন। তাদের নিকট যখন সত্য আসলো তখন তারা বলল, এটা তো জাদু এবং নিশ্চয় আমরা এটাকে বিশ্বাস করি না। وَقَالُوا لَوْلَا نُزِّلَ هَذَا الْقُرْآنُ عَلَى رَجُلٍ مِّنَ الْقَرْيَتَيْنِ عَظِيمٍ। তারা বলল, এ কোরআন দু জনপদের বড় এক ব্যক্তির উপর কেন নাজিল হয়নি? আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দ ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمة ربك
রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। তারা কি আপনার পালনকর্তার করুণাকে বন্টন করছে? আমি তাদের মধ্যে পার্থিব জীবনে তাদের জীবনোপকরণকে বন্টন করেছি এবং তাদের কাউকে কারো উপর মর্যাদা দান করেছি, যেন একে অন্যকে অবনত রাখতে পারে। তারা যা সঞ্চয় করে তার থেকে আপনার পালনকর্তার করুণা উত্তম। ওয়ালাউলা আন ইয়াকুনান নাসু উম্মাতাও ওয়াহিদাতাল লাজআলনা লিমান ইয়াকফুরু বির-রাহমান লিবিয়ুতিহিম সুকুফাম মিন ফিদ্দাতিন ওয়া মাআরিজা আলাইহা ইয়াযহারুন। আর যদি সব লোক একই দলভুক্ত হয়ে যাবার আশঙ্কা না হতো, তাহলে যারা রহমানকে অবিশ্বাস করে তাদের ঘরসমূহের ছাদসমূহ ও ঘরের সিঁড়িসমূহ, যার পিঠের উপর দিয়ে তারা চলাফেরা করে, তা রৌপ্য নির্মিত করে দিতাম। ওয়ালিবুয়ুতিহিম আবওয়াবান ওয়া সুরুরান আলাইহা ইয়াত্তাকিউন। আর তাদের ঘরসমূহের দরজাসমূহ ও পালঙ্কসমূহ, যার উপর তারা হেলান দিয়ে বসে, তাও। ওয়াযুখরুফান ওয়া ইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। এবং স্বর্ণের রং চড়ানো করে দিতাম। এসব তো পার্থিব জীবনের ভোগ সামগ্রী মাত্র, আর পরকাল তো আপনার পালনকর্তার নিকট মুত্তাকিদের জন্যই রয়েছে। وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। আর যে ব্যক্তি দয়াময় আল্লাহ তাআলার স্মরণ থেকে অন্ধ হয়ে যায়, আমি তার জন্য এক শয়তান নিয়োগ করে দেই, অতঃপর সে তার সাথী হয়ে যায়। وَإِنَّهُمْ لَيَصُدُّونَهُمْ عَنِ السَّبِيلِ وَيَحْسَبُونَ أَنَّهُمْ مُهْتَدُونَ। নিশ্চয় তারা তাদেরকে সৎপথ থেকে বাধা দেয়, অথচ তারা মনে করে যে নিশ্চয় তারা সৎপথ প্রাপ্ত। হাত্তা ইযা জাআনা ক্বালা ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বু'দাল মাশরিকাইনি ফাবিইসাল করিন। অবশেষে সে যখন আমার নিকট আসবে, তখন সে শয়তানকে বলবে, হায়, আমার ও তোমার মাঝে যদি পূর্ব পশ্চিমের দূরত্ব হতো, তাহলে কতই না ভালো হতো। অতএব সে কতই না নিকৃষ্ট সাথী। ওয়ালাই ইয়ানফাকুমুল ইয়াওমা ইয যালামতুম আন্নাকুম ফিল আযাবি মুশতারিকুন।
তোমরা যখন জুলুম করেছ তখন আজকের এই আফসোসে কখনো তোমাদের কোনো লাভ হবে না। তোমরা নিশ্চয়ই শাস্তিতে সমভাবে অংশগ্রহণ করবে। আফাআনতা তুসমিউস সুম্মা আও তাহদিল উমিয়া ওয়া মান কানা ফি দালালিম মুবিন। আপনি কি বধিরকে শোনাতে পারবেন অথবা অন্ধকে, এবং যে স্পষ্ট গোমরাহিতে লিপ্ত তাকে হেদায়েত করতে পারবেন? فَإِمَّا نَذْهَبَنَّ بِكَ فَإِنَّا مِنْهُمْ مُنْتَقِمُونَ। অতঃপর আমি যদি আপনাকে নিয়েও যাই তবুও আমি তাদের থেকে নিশ্চয়ই প্রতিশোধ গ্রহণ করব। আও নুরিয়ান্নাকাল্লাযী ওয়া'আদনাহুম ফাইন্না আলাইহিম মুকতাদিরুন। অথবা আমি তাদেরকে যে শাস্তির প্রতিশ্রুতি দিয়েছি তা আপনাকে দেখিয়ে দেই, তবুও তাদের উপর নিশ্চয়ই আমি সর্বক্ষমতাবান। ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম। অতএব আপনার প্রতি যা ওহী করা হয়েছে তা আপনি মজবুতভাবে আঁকড়ে ধরুন, নিঃসন্দেহে আপনি সরল সঠিক পথে রয়েছেন। وَإِنَّهُ لَذِكْرٌ لَكَ وَلِقَوْمِكَ وَسَوْفَ تُسْأَلُونَ। আর নিশ্চয় এটা আপনার ও আপনার জাতির জন্য স্মরণীয় ঘটনা হিসেবে উল্লেখ থাকবে, শীঘ্রই আপনারা জিজ্ঞাসিত হবেন। وَاسْأَلْ مَنْ أَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رُسُلِنَا أَجَعَلْنَا مِنْ دُونِ الرَّحْمَنِ آلِهَةً يُعْبَدُونَ। আমি আপনার আগে যেসব রাসূল পাঠিয়েছি আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, আমি কি দয়াময় আল্লাহ ছাড়া অন্যদের উপাসনা করার জন্য উপাস্য দেবতা স্থির করেছিলাম? ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা ইলা ফিরআউনা ওয়া মালাইহি ফাকালা ইন্নী রাসূলু রাব্বিল আলামিন। আপনি স্মরণ করুন, আমি অবশ্যই মূসাকে আমার নিদর্শনাদি সহ ফেরাউন ও তার সভাসদদের নিকট পাঠিয়েছিলাম। অতঃপর সে বলল, নিশ্চয়ই আমি সমগ্র সৃষ্টি জগতের পালনকর্তার রাসূল। ফালাম্মা জাআহুম বিআয়াতিনা ইযা হুম মিনহা ইয়াদহাকুন। অতঃপর সে যখন আমার নিদর্শনাদি সহ আগমন করল তখন তারা তা দেখে হাসতে লাগল। وَمَا نُرِيهِمْ مِنْ آيَةٍ إِلَّا هِيَ أَكْبَرُ مِنْ أُخْتِهَا وَأَخَذْنَاهُمْ بِالْعَذَابِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আমি তাদেরকে এমন কোনো নিদর্শন দেখাইনি যা আগেরটির থেকে বিরাট নয়। আমি তাদেরকে শাস্তি দ্বারা পাকড়াও করেছি যেন তারা ফিরে আসে।
وقالوا يا أيها الساحر ادع لنا ربك بما عهد عندك إننا لمهتدون অথচ তারা বলল, হে জাদুকর, তুমি আমাদের জন্য তোমার পালনকর্তার নিকট প্রার্থনা করো, যার প্রতিশ্রুতি তিনি তোমাকে দিয়েছেন, তাহলে নিশ্চয় আমরা হেদায়েত প্রাপ্ত হব। ফালাম্মা কাশাফনা আনহুমুল আযাবা ইযা হুম ইয়ানকুসুন। অতঃপর যখন আমি তাদের থেকে শাস্তি প্রত্যাহার করে নিলাম, তখনই তারা অঙ্গীকার ভঙ্গ করতে লাগল। ওয়ানাদা ফিরআউনু ফি কওমিহি ক্বালা ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসর ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন। ফিরআউন তার জাতিকে ডেকে বলল, হে আমার জাতি, আমি কি মিশর অধিপতি নই? তোমরা কি দেখতে পাচ্ছ না যে আমার নির্দেশেই এই নদীগুলো প্রবাহিত হচ্ছে? আম আনা খায়রুম মিন হাযাল্লাযী হুয়া মাহিনু ওয়া লা ইয়াকাদু ইউবিন। অথবা আমি তো এ লোকটির থেকে উত্তম, যে মর্যাদাহীন এবং পরিষ্কার কথা বলতেও পারে না। ফালাউলা উলকিয়া আলাইহি আসবিরাতুম মিন যাহাবিন আও জাআ মাআহুল মালাইকাতু মুকতারিনিন। অতঃপর তাকে কেন স্বর্ণের কাপন পরানো হলো না, অথবা তার সাথে ফিরিস্তাগণ দল বেঁধে এলো না কেন? ফাস্তাখাফফা কওমাহু ফাআতাউহু ইন্নাহুম কানু কওমান ফাসিকিন। অতঃপর সে এসব কথা বলে তার নিজ জাতিকে বোকা বানিয়ে দিল। অতএব তারা তার অনুসরণ করল। নিশ্চয় তারাও ছিল অবাধ্য দুষ্টু জাতি। ফালাম্মা আসাফুনা ইনতাকামনা মিনহুম ফাআগরাকনাহুম আজমাইন। অতঃপর তারা যখন আমার রাগের উদ্রেক করল, তখন আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করলাম। অতএব আমি তাদের সবাইকে ডুবিয়ে দিলাম। ফাজআলনাহুম সালাফাও ওয়া মাসালাল লিল আখিরিন। অতঃপর আমি তাদেরকে অতীতের কাহিনী ও পরবর্তীদের জন্য দৃষ্টান্ত স্থাপন করলাম। ওয়ালাম্মা দুরিবা ইবনু মারইয়ামা মাসালান ইযা কওমুকা মিনহু ইয়াসুদ্দুন। যখন মরিয়ম পুত্রের দৃষ্টান্ত বর্ণনা করা হলো, তখনই আপনার জাতি উপহাস ছলে হাততালি দিতে লাগলো। ওয়াকালু
আআলিহাতুনা খায়রুন আম হুয়া মা দরাবুহু লাকা ইল্লা জাদালা বাল হুম কওমুন খাসিমুন। তারা বলল, আমাদের দেবতাগণ উত্তম নাকি সে? তারা তো এসব শুধু আপনার সাথে তর্ক করার জন্যই বলছে, বরং তারা হলো ঝগড়াবাজ জাতি। ইন হুয়া ইল্লা আবদুন আনআমনা আলাইহি ওয়া জাআলনাহু মাসালাল লিবানি ইসরাঈল। সে তো একজন বান্দা ছাড়া আর কিছুই নয়। আমি তার উপর অনুগ্রহ করেছি এবং আমি তাকে ইসরাইল সন্তানদের জন্য উদাহরণ হিসাবে পেশ করেছি। ওয়ালাউ নাশাউ লাজআলনা মিনকুম মালাইকাতান ফিল আরদি ইয়াখলুফুন। আমি ইচ্ছা করলে তোমাদের থেকে ফিরিস্তা সৃষ্টি করতাম যারা জমিনে প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করত। ওয়া ইন্নাহু লাইলমুল লিসসাআতি ফালা তামতারুন্না বিহা ওয়াত্তাবিউন হাযা সিরাতুম মুস্তাকিম। নিঃসন্দেহে সে মরিয়ম পুত্র হল কিয়ামতের আলামত। অতএব তোমরা কিয়ামত সম্পর্কে কখনো সন্দেহ পোষণ করবে না এবং আমারই অনুসরণ করো, এটাই হলো সরল পথ। ওয়ালা ইয়াসুদ্দান্নাকুমুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আর শয়তান যেন তোমাদেরকে বাধা না দেয়, কেননা সে তোমাদের প্রকাশ্য শত্রু। ওয়ালাম্মা জাআ ঈসা বিল বাইয়িনাতি ক্বালা ক্বাদ জি'তুকুম বিল হিকমাতি ওয়ালিয়ুবাইয়িনা লাকুম বা'দাল্লাযী তাখতালিফুনা ফীহি ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। ঈসা যখন প্রমাণাদি সহ আসলো, তখন সে বলল, আমি তোমাদের নিকট জ্ঞান বিজ্ঞান নিয়ে এসেছি এবং তোমরা যে বিষয়ে মতভেদ করো তা স্পষ্টভাবে বর্ণনা করতে এসেছি। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমাকে অনুসরণ করো। ইন্নাল্লাহা হুয়া রাব্বী ওয়া রাব্বুকুম ফা'বুদূহু হাযা সিরাতুম মুস্তাকিম। নিশ্চয় আল্লাহ তাআলা হলেন আমার ও তোমাদের পালনকর্তা, অতএব তোমরা তার ইবাদত করো, এটাই হলো সরল পথ। ফাখতালাফাল আহজাবু মিন বাইনিহিম ফাওয়াইলুল লিল্লাযীনা যালামু মিন আযাবি ইয়াউমিন আলীম। অতঃপর তাদের মধ্য থেকে কতক দল বিরোধিতা করল। অতঃপর যারা জুলুম করেছে তাদের জন্য আফসোস, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক দিনের শাস্তি।
হাল ইয়ানজুরুনা ইল্লাস সাআতা আন তা'তিয়াহুম বাগতাতাও ওয়া হুম লা ইয়াশউরুন। তারা তো শুধু কিয়ামতের অপেক্ষা করছে, যা তাদের নিকট হঠাৎই এমন অবস্থায় এসে যাবে যে তারা টেরও পাবে না। আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। পরহেজগার ব্যক্তিগণ ছাড়া অন্যান্য বন্ধুগণ সেদিন পরস্পর একে অন্যের শত্রুতে পরিণত হবে। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন। হে আমার বান্দাগণ, সেদিন তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিত হবে না। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। যারা আমার আয়াতসমূহকে বিশ্বাস করেছে, বস্তুত তারাই হলো মুসলিম। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমরা ও তোমাদের স্ত্রীগণ অভিনন্দিত হবে। ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াব ওয়া ফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাযযুল আ'য়ুনু ওয়া আনতুম ফিহা খালিদুন। তাদের নিকট স্বর্ণের তৈরি থালা ও গ্লাস পরিবেশন করা হবে, তথায় তাদের জন্য রয়েছে তাদের মন যা চায় তা, এবং চোখ যাতে তৃপ্তি লাভ করে তা, আর তোমরা তথায় চিরকাল থাকবে। ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আর তোমরা যে আমল করতে তার বিনিময়ে সে জান্নাতের উত্তরাধিকারী হবে। লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরাতুম মিনহা তাকুলুন। তোমাদের জন্য তথায় অনেক ফলমূল রয়েছে যা তোমরা খাবে। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। নিশ্চয় অপরাধীরা অনন্তকাল জাহান্নামের শাস্তি ভোগ করবে। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। তাদের থেকে শাস্তি লাঘব করা হবে না এবং তারা তথায় হতাশ অবস্থায় থাকবে। ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন। বস্তুত আমি তাদের উপর জুলুম করিনি, বরং তারাই জালিম ছিল। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুকা
রাব্বুকা ক্বালা ইন্নাকুম মাকিসুন। তারা জাহান্নামের দারোগাকে ডেকে বলবে, হে মালিক, তোমার পালনকর্তা আমাদের ব্যাপারটা শেষ করে দিক, অর্থাৎ মৃত্যু দান করুক। সে বলবে, তোমরা নিশ্চয় এখানেই অনন্তকাল অবস্থান করবে। লাকাদ জিনাকুম বিল হাক্কি ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন। আমি অবশ্যই তোমাদের নিকট সত্য পৌঁছে দিয়েছি, কিন্তু তোমাদের অধিকাংশই সত্য পছন্দ করে না। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। তারা কি কোনো বিষয় চূড়ান্ত করে ফেলেছে? অতএব আমিও নিঃসন্দেহে আমার বিষয় চূড়ান্ত করে ফেলেছি। আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন। তারা কি ধারণা করছে যে আমি নিশ্চয় তাদের গোপন কথা ও গোপন পরামর্শ শুনি না? কেন নয়, বস্তুত আমার প্রেরিত ফেরেশতাগণ তাদের কাছে অবস্থান করে তা লিখে নেয়। কুল ইন কানা লির-রহমানি ওয়ালাদুন ফাআনা আউওয়ালুল আবিদিন। আপনি বলুন, রহমান আল্লাহর যদি কোনো সন্তান থাকতো, তাহলে আমিই তো সর্বপ্রথম তার ইবাদত করতাম। সুবহানা রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আসমান সমূহ, জমিন ও আরশের পালনকর্তা সম্পর্কে তারা যা বর্ণনা করছে, তিনি তা থেকে পবিত্র। ফাযারহুম ইয়াখুদু ওয়া ইয়ালআবু হাত্তা ইউলাকু ইয়াওমাহুমুল্লাযী ইউআদুন। অতএব আপনি তাদেরকে ছেড়ে দিন, তারা বাকচাতুরী ও খেলতামাশা করতে থাকুক। অবশেষে তাদেরকে যে দিনের প্রতিশ্রুতি দেয়া হচ্ছে, সে দিনের সাক্ষাৎ লাভ করুক। ওয়াহুয়াল্লাযী ফিস সামাই ইলাহু ওয়া ফিল আরদি ইলাহ ওয়াহুয়াল হাকীমুল আলীম। তিনি তো সে সত্তা যিনি আসমানেও মাবুদ এবং জমিনেও মাবুদ। বস্তুত তিনি হলেন প্রাজ্ঞ ও সর্বজ্ঞ। ওয়াতাবারাকাল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইলাইহি তুরজাউন। তিনি বরকতময়, যিনি আসমান সমূহ, জমিন ও এ দুয়ের মধ্যবর্তী স্থানের সার্বভৌম অধিকারী। তারই নিকট রয়েছে কিয়ামতের জ্ঞান, এবং তোমরা তারই দিকে প্রত্যাবর্তিত হবে।
ولا يملك الذين يدعون من دونه الشفاعة إلا من شهد بالحق وهم يعلمون সত্যের জ্ঞানে জ্ঞানী সত্যের সাক্ষীগণ ব্যতীত তারা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকছে তারা সুপারিশের অধিকারী হবে না ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহু ফাআন্না ইউফাকুন আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন যে তাদেরকে কে সৃষ্টি করেছেন তাহলে তারা অবশ্যই বলবে আল্লাহ অতঃপর তারা কোথায় উল্টো ফিরে যাচ্ছে ওয়াকিলিহি ইয়া রাব্বি ইন্না হাউলাই কওমুল লা ইউমিনুন রাসূলের এ বাণীর শপথ হে আমার পালনকর্তা নিশ্চয় এরা অবিশ্বাসী জাতি ফাসফাহ আনহুম ওয়া কুল সালাম ফাসাউফা ইয়ালামুন অতএব আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন এবং বলুন তোমাদের উপর সালাম অচিরেই তারা জানতে পারবে সাদাকাল্লাহুল আযীম